অবশেষে অর্ণব দামের পিএইচডি নিয়ে কাটলো জট। সোমবার সম্ভবত ভর্তি হবেন জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেই প্রবেশিকা পরীক্ষার প্রথম হয়েছেন অর্ণব। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে মোট 250 জন প্রার্থী এই পরীক্ষা বসেছিলেন, তাদের মধ্যে প্রথম হয়েছেন অর্ণব। তবে পিএইচডি প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভর্তির কাউন্সেলিং হঠাৎ স্থগিত করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। এরপরেই শুরু হয় বিতর্ক। কাউন্সেলিং এর দিন ঘোষণা করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যদিও তা আশ্চর্যজনকভাবে স্থগিত করে দেওয়া হয়। তারপরে জল গড়ায় বহুদূর, হস্তক্ষেপ করতে হয় শিক্ষামন্ত্রী সহ কারামন্ত্রীকেও। তবে সেই জট কাটলেও অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর পেয়ে রবিবার হুগলি সংশোধনাগার থেকে বর্ধমান সংশোধনাগারে ফেরেন প্রাক্তন মাও নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চায়, অর্ণব যেহেতু জেলে বন্দী, তাই অফলাইন কোর্স ওয়ার্ক হবে কিনা বা কিভাবে করবেন, নিরাপত্তার বিষয়টি কি হবে, কারা দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা। পরে অবশ্যই কারামন্ত্রী জানিয়ে দেন তার কোনো আপত্তি নেই। এবার অবসান হলো সমস্ত সমস্যার। সোমবার সাংবাদিক বৈঠক করে অন্তর্বর্তীকালীন উপাচার্য গৌতম চন্দ্র জানিয়ে দেন বিকেল 3টের সময় কাউন্সেলিং রয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিফিকেশন জারি হয়েছে। তার আশ্বাস, অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং অর্ণবের নিরাপত্তার ব্যবস্থা করবেন। আর্লিয়েস্ট পসিবল সময়ের মধ্যে আজ বিকেলেই 3টের সময় কাউন্সেলিং আছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত শনিবার নোটিফিকেশান জারি হয়েছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন। তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে। অনুমতি সংক্রান্ত বিষয়গুলি এরই সাথে সাথে সম্পূর্ণ হয়ে যাবে। সাংসদ শ্রী কুণাল ঘোষ। হ্যাঁ, না, উনি সাংসদ হিসেবেই আমাকে পরিচয় দিয়ে কথাটা বলেছেন এবং উনি কথাবার্তা বলে আমাকে জানিয়েছেন এবং আশা করছি আজকের মধ্যেই হয়তো চিঠিপত্র সব এসে যাবে। ফরওয়ার্ডিং লেটার কর্তৃপক্ষের তরফ থেকে আমার কাছে আছে, সেটাকে নিয়ে আমাকে এগোতে বলা হয়েছে। হ্যাঁ, তার কাছ থেকে আশ্বাস পেয়েই কাজটা শুরু করা। না, এটা কোনো চাপ নয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছে এবং উনি অনুরোধ করেছেন যে ভর্তি প্রক্রিয়াটা চালু হোক। বাকি যা যা বিশ্ববিদ্যালয় চেয়েছে সেগুলো সব এসে যাবে অল্প সময়।